মহোদয় আর যত মাতা সবারে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আর কত কচি কাছা ছোট হলো না জবাব হলো আরে হলো না জবাব হলো না কমলিনাটা ঠোঁটে ঘষে আরে মল্ল বুড়া ছোকরা রসে মল্ল ছোড়া পিতর রসে আরে গাধা তোর পেছনে বিছাতি ঘষে আরে উঠবা যন্ত্রণা ওরে পিছন বিছাতি ঘষে উঠবা যন্ত্রণা ওরে হলো না জবাব হলো ওরে হলো না জবাব হলো না এ বুড়ো মহাদেবকে হ্যাঁ প্রথম বারটা এমন দিয়ে দিয়েছি যেমন বিছাতি লেগে গেলে গা গুর 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 করে না, তেমনি ওর মামা ভাগনার গা গুর গুর করছে। কেন জানেন? বাবু আমার নারী জাতিকে নিন্দা করে কথা বলে শুনে আমার অঙ্গ জ্বলে। তোকে চোর লাগাবো গালে গালে রে। আরে একটা বালটা থাম না তুই লাগাবো গালে গালে রে আরে একটা বালটা থাম না তুই আমি বলেছিলাম সুন্দর স্ত্রী বাড়িতে থাকতে থাকতে হ্যাঁ। তুমি কেন উপবতনী বাড়িতে যাচ্ছ? কেন ওটা তোমার অভাব না ওটা তোমার স্বভাব? হুম এ মামা ভাগনা কি বলে গেল গো উত্তর? কি বলে কারোর পেটে অভাব না থাকলে হ্যাঁ। কারোর স্বভাব নষ্ট হয়, হয়। বলে নাকি কারোর স্বভাব চরিত্র নষ্ট হয় না। বলে আমার পুরুষরা রাড়ের বাড়িতে যাই, রাড়ের স্বাদ বুঝি। কোনটা টক কোনটা আন্না কোনটা মিষ্টি আমরা আমরা স্বাদ বুঝি বলে তোর মেয়ে ছেলে কি করে বুঝবি রে? কি করে রাঁড়ে স্বাদ পাবে বলো? আচ্ছা ও বলুন তো, মেয়ে ছেলে কি রাড়ের বাড়িতে যায়? ও মেয়ে ছেলের আবার কবে থেকে রাড় হয়েছে রে? মুখ পুরা হনুমান মুখ তুল। মেয়ে ছেলে কখন রাড়বাজি করে না দেখবি? দেখবে বলে নাকি আমার মেয়েদের কাছে ভালোবাসার অভাব রয়েছে বলে হ্যাঁ। এ বুড়ো মহাদেব নাকি রাঁড়ের বাড়িতে যায়। যায় আমি এ বুড়ো মহাদেবের কথা স্বীকার করে নিলাম। আচ্ছা বলুন তো, তাহলে যাদের বাড়িতে সুন্দর সুন্দর স্বামী থাকতে থাকতে তবুও কেন একটি মেয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করছে? কেন যাচ্ছে কেন করছে জানো? তা যাবে না কেন? তার মেইন জিনিস আছে যদি হাড়িয়া যাবে না তাহলে কেন? বলুন, তাহলে সমান ভাবেও হ্যাঁ পুরুষের কাছে ভালোবাসার অভাব রয়েছে। হ্যাঁ তাছাড়া না হলে আজকাল মেয়েদের কথা বাদ দাও, আজকাল বিয়ে দেওয়া মেয়েগুলো পালিয়ে যাচ্ছে, হাজার হাজার মেয়ে পালিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? কেন যাচ্ছে? তাহলে সমান ভাবেও তোদের কাছে ভালোবাসার অভাব রয়েছে। হ্যাঁ। তাহলে আমরা ভালোবাসতে পারি না আর তোরা খুব আমার মেয়েদেরকে ভালোবাসছিস। ভালোবাসি আসল কথা কি জানেন? কেন? যে গরু পায়খানা খায় হ্যাঁ। তার যত করে দড়ি দিয়ে মুখটা খেঁচে বেঁধে রাখুক না কেন, নিয়ে যাও না কেন? কুয়ের গন্ধটা যদি একটা বার নাকে লেগে গেছে, সাতটা দড়িকে ছিঁড়ে দিয়ে কাঁচা কুয়ে আপাতত একটা বার হলে মুখ ঘষড়া। তাই এ বুড়ো মহাদেবের স্বভাব। হ্যাঁ। তাই স্বভাব যাদিস্য যস্য ন জয়তি কদাশন অঙ্গার শত ধৌতন মলিনত্ব ন জয়তে। বাবু কইলাকে শতবারে দুধে ধৌত করলে কোনদিন তার মলিনত্ব যায় না কখনো কালো রং পরিবর্তন হয় না। না। আরে বুড়ো মহাদেবের স্বভাব কোনদিন পরিবর্তন হবে না। আর জীবনও যাবে না। কেন জানেন? কেন? সে গানটা যে বেরিয়েছে কে? এ বুড়ো মহাদেব শুনে রেখেছিল। কে? আরো বলেছে নাকি তো যতই যুবতী মিলে আবার পুঁজি নাকি লিঙ্গ মূলে, যতই যুবতী মিলে আরে খুঁজে নাকি লিঙ্গ মূলে যতই যুবতী মিলে এর লিঙ্গে জোড়া জোড়া ডাব খটে খটে তো ঢালছি চঞ্চল করে খাচ্ছি। আর বলছি হে বুড়ো মহাদেব। আর আমার থেকে তো ওকা করে একটা করে হচ্ছে নাকি গো? ওখানে কি হরি আগে কি বলেছিল? হরি মন্দির বলেছিল। হরি মন্দির। আহ! এই, এই, আহ! আচ্ছা বলুন তো, এটাকে যে হরি মন্দির বললো কি গো, এটা কি বলা ঠিক হয়েছে? না। এই বুড়ো মহাদেব, এই, যেখানে তুই এতদিন থেকে এত বড় হয়েছিস মানো। সেটাকে তুই হরি মন্দির বলবি না। না। বলে নাকি তার খেজুর কুল রয়ে আমরা জন্ম করতে পারছি। ওর পুরুষের খেজুর কুল আমাদের দরকার নেই, না, আমরা এমনি জন্ম করতে পারি। আমরা ইচ্ছা করলে মেয়ে ছেলে খসে খসে জন্ম। দেখবি ভগে ভগে কার জন্ম হয়েছিল গো বাবা? আর বলো, ভগীরথ। ও দেখ, 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 দেখ। ভগীরথ জন্ম হয়েছিল শ্রীমতী রাধারানীর অঙ্গ থেকে 16,008 গোপীর জন্ম হয়েছিল। দুর্গা দেবীর অঙ্গ থেকে 64 জগনের সৃষ্টি হয়েছিল।
আরো প্রমাণ রয়েছে। হ্যাঁ। তুলসী পাতা খেয়ে কার গর্ভ হয়েছিল? হ্যাঁ, তুলসী পাতা খেয়ে কার গর্ভ হলো? সচী মাতার গর্ভ হয়েছিল। কার জন্ম হয়েছিল? গৌরাঙ্গ দেবের জন্ম হয়েছিল। তাহলে আমরা জন্ম করতে পারি না পুরুষ বিন? হ্যাঁ। তোকে কে বলেছে রে? হ্যাঁ। এই যে কবি আলা বসে রয়েছে আজকে আসরে, হ্যাঁ, ও একটা প্রমাণ দেখাতে পারবি পারবে যে ওরা জন্ম করতে পেরেছে? পারবে। মরে গেলেও পারবে না। কেন জানেন? ওদের তো গর্ভকোষ নেই, ওদের তো তার মেইন জিনিস নাই। তাই ওরা গর্ভ ধরতে পারবে না। গর্ব করছে না ওরে গর্ব করছে না ওরে ধরতে দেখতে পারবে না গর্ব করছে না আরে গাধা, তোরা জোর জোর করে একটা প্রসব করে দিবি, হ্যাঁ। কিন্তু এই বাচ্চা ছেলেকে কি খাওয়াবি? ওরা তো নিমাই, এর হচ্ছে নাই মাই। তাই ওরা স্তন দিতে পারবে না। মাই দেখুন ওরে তন দিতে পারবে না মাই দেখুন ওরে তন দিতে পারবে না মাই দেখুন এই কি খাওয়াবি রে? ও কি খাবে? আমায় তার বাপের লম্বা পেট খাওয়াবে। এই এদিকে আয়। এছাড়া ওদের আর কোনো উপায় নেই। নাই। তাই নারীদেরকে নিন্দে করে কথা বলবি না। না। নারী রয়েছে বলে না হ্যাঁ। তোরা উদ্ধার হয়েছিস। নারী না থাকলে তোরা বাঁচবি না। হ্যাঁ, নারীর সাধনা কর, তবে যে বাঁচতে পারবে। বলে মায়া রে দুনিয়া, মায়া রে জমানা, মায়া রে নেশায় মানুষ হলো যে দেওয়ানা। কর ভাই মায়ার সাধনা, ও ভাই কর ভাই মায়ার সাধনা। মায়ার ওই দুনিয়া মায়ার ওই জমানা মায়ার ওই নেখায় মানুষ হলো যে দেওয়ানা করো ভাই মায়ার সাধনা ও ভাই করো ভাই মায়ার সাধনা বলে উঠতে গেলে মায়া, চলতে গেলে মায়া, খাইতে গেলে মায়া, শুইতে গেলে মায়া। মায়া না কাছে থাকলে এ বুড়ার ঘুম তো আসে না। কর ভাই মায়ার সাধনা, ও ভাই কর সে মায়ার সাধনা। মায়ার ওই দুনিয়া মায়ার ওই জমানা মায়ার ওই নেখায় মানুষ হলো যে দেওয়ানা করো ভাই মায়ার সাধনা ও ভাই করো ভাই মায়ার সাধনা ওদের দোকান চলে না। নারী না হলে নারী মন্ত্রী হয়েছে। কোন মন্ত্রীর কথা বলছি গো বাবা? ওই মন্ত্রীর কথা বলছি না। নারী মন্ত্রী কেমন শুনবি? আবার খাদ্য মন্ত্রী লক্ষ্মী দেবী, আবার বিদ্যা মন্ত্রী সরস্বতী। কাদম্বরী লক্ষ্মী দেব ওরে বিদ্যামন্ত্রী সরস্বতী কাদম্বরী লক্ষ্মী দেব খাদ্যের মন্ত্রী কে গো? মা লক্ষ্মী। মানে সে একজন নারী। হ্যাঁ। একজন নারী হয়ে আমার আপনাদের সবার মধ্যে আহার জোগাচ্ছে, হ্যাঁ। তাহলে পুরুষ পারলো না কেন? কেন পারলো? কেন? হ্যাঁ, বিদ্যা মন্ত্রীকে মা সরস্বতী। মা সরস্বতী সে একজন নারী। হ্যাঁ। একজন নারী কেউ দিয়েছে। মহাদেবকে দিয়েছে বলে আজকে দেশ বিদেশে কবি গান করছে। আর যদি বুড়ো মহাদেবকে বিদ্যা না দিত কি করতো? রাস্তাঘাটে বতার মতো করতো তাই। ওরে ভাই ওরে ভাই বলে নাকি মেয়ে ছেলে, এ মেয়ে ছেলের কথা আপনারা মানবেন না। না। আমি নাকি ভুল ভাল শিক্ষা দিচ্ছি আপনাদেরকে। না, এ বুড়ো মহাদেব অনেক কিছু আপনাদেরকে জ্ঞান দিয়ে গেল। আচ্ছা বলুন তো, আমার মেয়ে ছেলে কোনোদিন মূর্খ ছিল? না। কখনো ছিল না। না। মূর্খ কে ছিল গো বাবা? আমার কালিদাস যে মূর্খ ছিল, সেই মা সরস্বতী তিনটা লাথি গে ওগো মস্ত বড় পণ্ডিত হলো। কালিদাসে মুখী ওরে বর্তমান পণ্ডিত হলো কালিদাসে মুখী লোক কে মূর্খ ছিল? এ, কালিদাস মূর্খ ছিল। হ্যাঁ। সেই মা সরস্বতী তিনটা মস্ত বড় পণ্ডিত হয়েছিল। হ্যাঁ, কিন্তু এ কবিয়ালা প্রমাণ দেখাতে পারবি জীবনে না। যে আমার মেয়ে ছেলে মূর্খ ছিল? পারবে? কখনো না। না। বলে নাকি ওর লিঙ্গে জোড়া জোড়া ডাব হ্যাঁ, গটি গটি ঢালছি, চল চল করে খাচ্ছি। আমি খাচ্ছি, হ্যাঁ, আমার মা খাচ্ছে, বোন খাচ্ছে। আমার নারী জাতি সবাই খাচ্ছে। আমার মেয়েদের আর বিয়ে করার দরকার নেই। এই যে দাসি ওর লিঙ্গ ধোয়া জল খা। আমি অত বড় একটা দুম্মা হতে পারি কিনা দেখ ভাই। পরীক্ষা করবো তোকে মানসিক করবো। এ বুড়ো মহাদেব একটা সত্যি কথা বললো। হ্যাঁ। ওর মন্দিরে গিয়ে তো আপনারা কত হাজার হাজার মেয়ে পঞ্চায়েত খাচ্ছেন। তা কার একটা গর্ব হয়েছে বলুন তো? বলুন। আর বলুন তো, ওই নারী জাতির মধ্যে এ বুড়ো মহাদেবের মা পড়ে না? মা পড়ে। তাহলে এই বুড়ো মহাদেবের মা ওর লিঙ্গ দেওয়া জল চল চল করে খায়। হ্যাঁ,
কি গো বাবা? এ বোনও খাও চল চল করে খা। তাহলে তোর বোনের সেটা কি মন্দির রে? সেটা হচ্ছে হরি মন্দির গো, বা মা কালী খোলা মন্দির গো। আচ্ছা ও বলুন তো, উপকারে তোরে ঢালা হয় না অপকারে তোরে ঢালা হয়? আচ্ছা কি উপকার বলুন? উপকার আছে শুনবেন বাবা। একদিন গেছিলাম বাবার দ্বারে, আবার মাত্র 3টা দিনে তোরে আরে বলে যাবো কেন আমার বাড়িতে মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বিসর্জন আমরা বাড়ি ফিরে আসবো। বাবু গো 3 দিন বুড়া থাকতে না রে, আবার লিঙ্গ পাঠাই বাবার দ্বারে। কৈলাস থেকে আমার বাবার বাড়িতে যখন লিঙ্গটা পাঠালো, সে লিঙ্গে কি পিকাপ! সে কি পিকাপ রে বাবা, কাঠ মালা পাহাড় পর্বত এক ধাক্কা মারছে আমার ঘরে রাস্তা মারা গেছে। 3.5 গরু কেমন রে? আরে 3.5 গরু মানে বুঝতে পারলো না রে, আচ্ছা একটা নাঙ্গল করতে হলে কটি বলদের প্রয়োজন আছে বলুন তো দাদা? 2টি। 2টি বলদ আছে, হ্যাঁ। আর একটা গাভী মাতা আছে, গাভী মাতার পেটে একটি বাচ্চা আছে, বাচ্চাটা বেরোয়নি, বেরোলে 4টা হবে, পেটের ভিতরে আছে মানুষ যেদিকে যাচ্ছে আষাঢ় হাইলা সাবান হাইলা টাপুর বৃষ্টি উড়াতে হুকেরা বালা ভুল হয় না। হ্যাঁ হতো। সেই সময় আমার মা আমার মাথা বাঁধতে ছিল, হঠাৎ দেখি বাবা তুই কিভাবে চিনতে পারিস জানিস? এই বুড়ো লিঙ্গে ত্রিশূল আঁকা আছে, বেলপাতা দেওয়া আছে, চন্দন দেওয়া আছে, এইভাবে আমি চিনতে পেরে এইভাবে আমি চিনতে পেরে গেছি। কিন্তু আমি যেদিকে যাই আমার বাবার বাড়িতে বুড়ো মহাদেব আমার পেছনে পেছনে ধাওয়া করছে। আচ্ছা বাবু বলুন তো, আমার বাবা রয়েছে, আমার মা রয়েছে, আমার কত বড় বড় দিদিরা রয়েছে, এ বুড়ো মহাদেব যদি আমার বাবার বাড়িতে আমার পেছনে পেছনে ধাওয়া করে, তাহলে কার রাগ ধরবে না? রাগ ধরবে কিনা বলুন? আমি তখন কি করেছিলাম, রেগে বাড়ির ভিতর ঢুকে গিয়ে বাবুকে বাম হাতেতে খন্ডা ধরি, আবার 51টা খন্ড করি। 51 খন্ড করেছিলাম। 51 খাতি? হ্যাঁ। ভুল করেছ। ওই কেন রে? আরে যাও 6 খাতি করলে যাও জনগণের কাজে লাগতো। দেখবি কি পুরো মহাদেবের লিঙ্গ আবার জনগণের কি কাজে লাগবে বল? জনগণের 6টা খাতি করলে জনগণের কাজে লাগতো না। আচ্ছা এক খাতি কি করতে হতো? এই ছোকরা ভাইদেরকে দিয়ে দিত। কি তোর ওই ছোকরা ভাইরা নিয়ে কি করবে রে? ছোকরা ভাইরা কি করবে? ডেলিভারি পাস করবে, সে পুকুরকে দেবে, সে পুকুরে জল সে পুকুরকে যাবে, কত কত বড় চিংড়া মাছ ছাড়া আছে, বড় হবে। কি আর এখন না কি করবি? আর এক খাতি কি করবে জানো? হ্যাঁ। কাকে দেওয়া যায়? হ্যাঁ সে ধারে বৌদিকে দিয়ে এ বুড়োর লিঙ্গ আমার কোনো বই রেখে দিবি না। কেন দিবি বল? আচ্ছা কেন বলেন তো? আচ্ছা ভিজা কাঠ, হ্যাঁ, সাদা চুলি, স্বামীদেরকে টাইম মতো রান্না না করে দিলে বাপা স্বামীদের রাগটা কেমন বলুন তো? তা প্রচুর রাগ আছে, টাইম মতো রান্না করে দিতে হবে। এই একটা খাদেকে কি করতে হবে? চুলি ফুকা চঙ্গা যাকে বলি আর কি, চঙ্গা জানো তো, ফুক মারতে হবে। চঙ্গাটা কি করতে? উনায়ে ঢুকিয়ে দিতে, ভিজা কাঠ তো উনায়ে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে ফুক মারবো এরকম করে। যখন ফুক মারবা এক ধান পুড়িয়ে 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 একবারে ফুটো ডুবায় বুঝে। তাহলে আর এখন কি করবি? আর এক খাদি কি করা যায়?
আরে সে ঠাকুমা নিয়ে কি করবে? আরে ঠাকুমা নিয়ে কি করবে? ঠাকুমা গড়ার দরকার নেই গো, তোমার লাতি জামি আসবে বাজার থেকে, বা গুজরি লঙ্কা কিনে আনবো, মাংস টাংস করে দিতে খেতে দিতে হবে তো, বেশ করে লঙ্কা বাটবো, যত শিল নোড়ায় তত হাউ হাউ পিপি হাউ হাউ পিপি হাউ হাউ পিপি করবে। আচ্ছা ঠিক আছে, আর এক খন্ডা কি করবি? আরে খালি কাকে দেওয়া যায়? এই তো করছি খাইতে। আর তুই মার খাবি। হ্যাঁ? এই বাচ্চা ছেলে নিয়ে বুড়ো লিঙ্গ নিয়ে কি করবি রে? আরে বাচ্চা ছেলেদের কাজ আছে। আবার কি কাজ রয়েছে? এই চৈত্র বৈশাখ মাসে কি করতে হবে, যে কুল পেড়ে খেতে হবে, যাকে বলে খেজুর কুল খাটতে হবে, একটা হচ্ছে লগি বাঁশ করতে হবে, একটা খাদিকে নিয়ে লগি বাঁশ দিয়ে খেজুর গাছে আর খুঁজতে হবে, যত খুঁজবে তত খেজুর গাছ খেজুর কুল পড়বে। খেজুর গাছে যে একটা কাঁটা আছে, এমন কাঁটাটা মেন জায়গায় ফুটম করে ফুটে যাবে, সে কাঁটা লিঙ্গটা একবারে ফুটিয়া একবারে পুরা ঢোলটার মতো ফুলিয়ে যাবে একবারে। তাহলে তোর এইসব কাজে লাগবে। বাবুকে যখন এই বুড়ো মহাদেবের লিঙ্গটা রাঙালু চাকার মতন করে কেটে কেটে কাছে চলে এলো, এ বুড়ো তখন কি করেছিল জানেন? বাবুকে দু মুঠো যে ধরে নিল, মস্ত মতন করতাম ভালো, দুমুঠোতে ধরে নিল, আরে রাখাল মতন ভালো দুমুঠোতে ধরে নিল। তাই আমার মতন মেয়ে বলে তোর এইটুকু রেখেছি রে বুড়ো। আমার মতন গোফামের পাল্লাই পড়লে একটা পুয়াই ফার্সি কোদাল নিয়ে এসে এমন খাঁচি বাড়ির মতো ছিঁড়ে দিচ্ছি না, জীবনে তো দোষ নবী তো নিবি। ওই এখনো সময় আছে, দেখতো খেজুর গুলের কথা বলেছিল, দেখ। তাহলে আপনারা বিচার করে বলুন, এই দু মুঠো লিঙ্গ যে খেজুর কুলের কথা বলেছিল, হ্যাঁ। কে রেখেছিল? আমার মা। মা দুর্গা ইচ্ছে করে রেখেছিল হ্যাঁ। ওদের উপকারের জন্য, কি উপকার? আমাদের কোনো উপকারের জন্য নয়। না। তখন এই মহাদেব হ্যাঁ। সেই দু মুঠো লিঙ্গ ধরে কানতে কানতে বলেছিল, কি বলেছিল? কি বলেছিল জানেন? হ্যাঁ। বলে বাঁচাও সাধু বাবা, আমায় বাঁচাও সাধু বাবা রে। বাঁচাও সাধু বাবা, ওরে বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। অতি তা বিজলি বিহীনা মাদলি লিবি, অতি ক বজলি বিহীনা ঝাড়ফুঁক মারাবি, সরষা পুরাবি না তেল মন্ত্রাবি। ওরে বাঁচাও সাধু বাবা, ওরে বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। অতি সাধন আমি সাধন হব, অতি কৃষ্ণ দেব। ওরে বাঁচাও সাধু বাবা, ওরে বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। তখন বলেছিল, ওরে মা দুর্গা, আমার প্রচুর যন্ত্রণা করছে, চৈত্র মাসে গরম হবে, আরো যন্ত্রণা হবে, হ্যাঁ। এখন উপায় কি রয়েছে দুর্গা? কি আছে? আমি তখন এই বুড়ো মহাদেবের দুঃখ দেখে বুড়ো মহাদেবকে বর দিয়েছিলাম, এবার ওরে বুড়ো মহাদেব হ্যাঁ। তুই দুঃখ করিস না, না। চৈত্র বৈশাখ মাসে গরম হলে আমার যত মা মাসিরা জড়া জড়া ডাব আরে ঘুরি ঘুরি দুধ নিয়ে চলে কাটা ঘায়ে জড়া জড়া দুধ, ঘটি ঘটি জল, এইসব কাটার লিঙ্গে যদি ঢালে, কি ও কাটার লিঙ্গটা কি ভালো হবে কি দাদা? তাহলে কি হবে? ক্যান্সার হয়ে যাবে। কি বললি জয়া দাসী? এর উপায় করতে হবে। ক্যান্সার হয়ে যাবে? ক্যান্সার হয়ে যাবে, তাহলে উপায় কি রয়েছে রে জয়া দাসী? একটি মলম তৈরি করতে হবে। আবার মলম তৈরি করতে হবে নাকি? হ্যাঁ, আমার মলমটা আছে তৈরি। আচ্ছা বলো দেখি, মলমটা তৈরি করতে হলে কি কি জিনিস আছে জানো? আবার কি কি লাগবে বলো। বাজার থেকে কিনে আনতে হবে 1.5 কিলো গুজরি লঙ্কা, তো 1.5 বস্তা ছটা মাটি, তারপর আল কাতরা 2 টিন। আচ্ছা আল কাতরাটা কি হবে? সে লিঙ্গটাকে কালারিং করতে হবে। কলি চুন নিয়ে আসতে হবে 3 বস্তা, আর সলিউশন লাগবে 3 ডিবা, এই লাগবে চিট লাগবে 2 ব্যারেল। তারপর এই সব জিনিসগুলো নিয়ে এসে একটি গর্ত করবেন, তারপর কি করতে হবে? গর্ত করে হ্যাঁ এইগুলো সব ঢেলে দিবেন, তারপর ঢেলে দিয়ে হাত দিবেন না। কমিটি দাদাকে বলবেন, দাদা ভাই এত কষ্ট করছেন, আর একটিবার কোদালটা দিন তো। কোদালটা দিবে, হ্যাঁ দেবে, কোদালটা নিয়ে কি করতে হবে? আরে দেবে দেবে। এ ধার সে ধার করে হাত দিবেন, সে গর্তের মধ্যে যে সে জিনিসগুলো আছে দিয়ে একটা চাপ নিয়ে কাটা লিঙ্গে একবারে একটু করে প্লাস্টার করে দেবে। প্লাস্টার করে দিয়ে একদিন যাবে,
এই বিষ্ণুপুরে বাজার তো আজকে চলে গেছে, সে মনে নেই আর কি। বাজার থেকে একটা সুন্দর করে মাটির গাড়ু কিনে আনতে গেছে। তোমার দীপিকার মাটির গাড়ুটা কিনে এনে সে কাটার লিঙ্গটায় কি কথা কাটিয়ে দিচ্ছে, তো সে গাড়ুটা চাপিয়ে দিতে হইতো। তোমার দীপিকার চাপিয়ে দেওয়ার পর দেখবেন একদিন রেখে দিবেন, 2 দিন রেখে দিবেন, 3 দিনের পর গাড়ুটা আস্তে করে খুলে দিবেন। খুলে দেওয়ার পর দেখবেন সুন্দর করে একবারে কোঁকা বাড়ি পড়ছে, একবার কোঁকা। মানে এত বড় কোঁড়াটা জাহাজ বাড়ি পড়ছে, কোঁড়াটাকে ধরিয়া একবারে ধরে টুকরা দিয়ে আচ্ছা ডাক্তার বাবু, কত রোগী ভালো হয়েছে? অনেক রুগী ভালো হয়েছে। অনেক রোগী? ওরা কোথায় রয়েছে? এরা সব শ্মশানে মশারি টাঙিয়ে দিয়ে আরামে ঘুমায়। এমন ডাক্তার বাবু তার নাকি ফর্মুলা তৈরি করলো, সবাই নাকি শ্মশানে যেতে হলো। আচ্ছা বলুন তো, ওই মহাদেবের মন্দিরে শুধু কি বুড়ো মহাদেবের লিঙ্গ রয়েছে? মোটেও না। কি রয়েছে জানেন? আমার শক্তি লিঙ্গ ঘিরা আছে বলে বলে যাইরা যত মেয়ে ছেলে শক্তিলিঙ্গ আছে বলে, ওরে নারী যত মেয়ে ছেলে শক্তিলিঙ্গ আছে বলে। দেখবেন যেখানে লিঙ্গ রয়েছে সেখানে মা দুর্গার শক্তি বেষ্টন করা রয়েছে। আর যদি এ বুড়োর মহাদেবের লিঙ্গ থাকতো, আমার মা মাসি তো দূরের কথা, হ্যাঁ, তাহলে বলুন যেখানে লিঙ্গ রয়েছে সেখানে মা দুর্গার শক্তি বেষ্টন করা রয়েছে। আরো কি বলেছিল? বলে নাকি আমার বাবা আমার মার বাবা, আর শুন বলি রে ড্যামরা খাবা বাবা মারে বাবা, ওরে শুন বলে রে বাবা আমার বাবা মারে বাবা। এ বুড়ো মহাদেব নাকি আমার বাবা হবে, আমার মার বাবা হবে, আমার মেয়ে জাতির সবার বাবা হবে। আর এ বসে রয়েছে কাকা, লম্বা পেপসি দিবে। ও দে তো, আমার জয়া দাসের প্রচুর গরম লাগছে। গরম লাগছে দেখো। ও দে দে দে, ওর পেপসি খা। তো তুই তো দিবি বলেছিস এখানে। এ গান করতে আসছে না ফেরি করতে আসছে গো বাবা? আমার মনে হয় ও আবার মাঝে মাঝে ফেরি করে। তুই কথা করবি রে, এই তো অনুষ্ঠান শেষ হয়ে গেল। তোর দোকানে থাকবে এখানে, তোর কাছে রয়েছে, তুই তো দিবি বলেছিস। আচ্ছা বলুন তো, ও যে আমার বাবা হবে বলেছে, তাহলে ও আমার কে হয়? ও হাই গো, মা হবে কি করে? ও আপনারা বলবেন ও তো তার স্ত্রী, ও আবার কি করে মা হলো? কিন্তু বাবা ওর একার মা নয়, ওর 3 ভাইকে আমি গর্ভে ধরেছিলাম। 3 ভাই কে কে শুনবি? একে ব্রহ্মা, বিষ্ণু, এ বুড়ো মহেশ। এ আছে লালা কালা, আরে শালা আছে। ওর 3 ভাইকে আমি গর্ভে ধরেছিলাম। কখন শুনবেন বাবু গো? পূর্বেতে প্রলয়কালে আমি একা ছিল, আর 17তম দিনে আমি গর্ভেতে ধরিনু। যেই সমুদ্র ফেনাগুলোকে নিয়ে আমি নাসার রন্ধ্রে শোষণ করেছি, সহস্র শিরা ভেদ হয়ে আমার গর্ভ হয়ে গেল। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের পর আমার পেটের মধ্যে কুতুর কুতুর করছে। আমি বলেছিলাম ওই কে রে? হ্যালো, তুই আবার কে রে ডায়াল করছিস? হ্যালো মা, আমি। তুই কে? আমি কে? আমি ব্রহ্মা। তুমি ব্রহ্মা? হ্যাঁ। যাও বেটা, বেরিয়ে যাও। কোন ধার দিয়ে বের হবো মা? তুমি দ্বার খুঁজে পাচ্ছ না? আমি দ্বার খুঁজে পাচ্ছি না মা। যাও তুমি ব্রহ্ম তালু দিয়ে চলে যাও। মানে ওটা আছে ব্রহ্মা নাকি? ব্রহ্মা ব্রহ্ম তালু দিয়ে চলে গেল। ওই জন্য দেখবেন মা, বাচ্চা ছেলে হওয়ার সময় এখানটা তপ তপ করে না? আচ্ছা আমি কি বাচ্চা ছেলে বলুন তো? বাচ্চা ছেলে তপ তপ করে এবং কিছুদিনও থাকে বাচ্চা ছেলে হওয়ার সময়। কেন না? ব্রহ্ম তালু থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। আবার কিছুক্ষণ পর আমি বলেছিলাম ওই কে রে? হ্যালো মা। তুই আবার কে রে ডায়াল করছিস? আমি বিষ্ণু মহাদেব। তুমি বিষ্ণু? আমি বিষ্ণু মা। যাও বেটা, বেরিয়ে যা। মানে এ হচ্ছে মাস্টার মশাই, ওকে বিষ্ণু বলি না? এরই মতনটা মানে অত বড় না হয়েছিল নাকি? বাচ্চা ছেলে হয়েছিল। কি গো, বিষ্ণু নাভি দেশ দিয়ে চলে গেল। ওই জন্য দেখবেন
বাচ্চা ছেলে হওয়ার সময় আগে নাভি বানতে হয়, তারপরে ছেদন তারপরে করতে তার হয়। মেন জিনিস কাজ করে কেটে দিতে হয়। তাহলে নাভি দেশ থেকে বিষ্ণুর সৃষ্টি হয়েছিল। হ্যাঁ। আবার কিছুক্ষণ পর ওরে জয়া দাসী আমার গোটা পেটটাকে বিগলে দিক। গোটাটা যেন ফুটবল খেলার মাঠ পেয়ে গেছে। কেন বলতো? দৌড়াদৌড়ি করছে, দুজন দুটো বেরিয়ে গেছে আর একা পেয়ে গেছে পুরা ফাঁকা ময়দান। এবারে খেলা হয়ে গেল, ছক্কা, ছক্কা, একবারে ছক্কা। আমি বলেছিলাম ওই কে রে? হ্যালো, আমি হচ্ছে মহাদেব। তুই মহাদেব? হ্যাঁ। যাও বেটা, বেরিয়ে যাও। কোন ধার দিয়ে বের হবো মা? তুমি দ্বার খুঁজে পাচ্ছ না? না। ও তখন বলছে মা, হ্যাঁ। ও গো মা, মা বলে চিৎকার করছে আর দ্বার খুঁজে পাচ্ছে না। না। আমি তখন বলেছিলাম কি বলেছিস? যাও নাভির নিম্ন দেশে দ্বার সৃষ্টি করে বেরিয়ে যাও। হ্যাঁ। ওই জন্য উড়িয়া ভাগবতে কি বলেছে গো বাবা? কি বলেছিল? নখে ছিন্ন ভাবা দ্বার। বলে শিবে হইল বাহার, বলে বাঘ ঢুকিল খড়ি বয়ে, এর মতন দুর্গা ছিল সেই ঘরের কনে, ইকির কতে ফকির হইল কপনি মারা সার, আর মাগের পেটে ভাতারের জন্ম, ও বুড়া দুধু খাবে কার। কেন তুই দুধের পাই খাচ্ছিলিস? তোর হ্যাঁ। খাবে। আমার তো নাই। হ্যাঁ, আমি তো নিমাই, তোমার কাছে আছে, তুমি একটা ঘটে দাও না তাই। ওরে একটা ঘোড়া দাও না তাই শুনুক সব, ওরে একটা ঘোড়া দাও না শুনুক সবাই। কি গো বাবা, ওটা কি হাসির কথা নাকি? না। মোটেও না। না। মা দুর্গা এক ফোঁটা স্তন খাইয়াছিল। হ্যাঁ। কখন খাইয়াছিল জানেন? কখন? বাবু যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। আবার প্রকাশ করে বলতে হলো, সমুদ্র হয়েছিল, ওরে প্রকাশ করে বলতে হলো সমুদ্র হয়েছিল। আরে গাধা, কে বা তোকে বাঁচিয়েছিল রে? ও তুই চিন্তা কর মনে মনে। এবার কে বাঁচিয়েছিল? আরে মনে মনে কেন বাড়াবাড়ি? আরে মানে আমি বাঁচিয়েছিলাম। তাহলে শুনবেন বাবু গো, দেবতা ও সুরে বাবু সমুদ্র মন্থিল, আর সমুদ্র মন্থনে অনেক দ্রব্য উঠেছিল। কি কি উঠেছিল? কে? উচ্চ শ্রব্য ঐরাবত আর পারিজাত, আর সুধা ভাণ্ড নিয়ে লক্ষ্মী উঠল কষান। তাই দেবতারা কৌশলেতে সুধা নিয়ে নিল। দেবতারা কৌশলেতে সুধা নিয়ে নিল। খালি ভাণ্ড নিয়ে নারদ, খালি ভাণ্ড নিয়ে নারদ আমার কাছে এলো। সারি ভাণ্ড নিয়ে না আমার কাছে এলো গো, আমার কাছে এলো। নারদ বলে ও গো মামি, ভাণ্ড নাও তুমি। আর সব সুধা দেব তারা নিয়ে নিল মামি। আমার মামাকে কেউ সুধার ভাগ দিল না মামি। নাও, পরিবন্ধ নাও মাকে, নাও। আমি ভাণ্ডটাকে নিয়ে কি দেখলাম ও বাবা, আবার একটু সুধা লেগে আছে। আমি তুলে নিলাম হাতের মাঝে, একটু সুধা লেগে আছে, আরে তুলে নিলাম হাতের মাঝে, একটু সুধা লেগে আছে। আবার দু হাতে তো মর্দন করি গো, শুনুন গো সর্বজনে। আরে কেন বাড়াবাড়ি? মানে আমি মনে মনে চিন্তা করলাম হ্যাঁ। এইটুকু সুধা খাওয়ার যোগ্য নয়। আমি তখন কি করেছিলাম, এ? দু হাতে মর্দন করে করে 5 জায়গায় নিত্যম বা কুচমণ্ডলে বাহ। এই 5 জায়গায় সুধা বাবু গো শাস্ত্র মাঝে মিলে গো, শাস্ত্র মাঝে মিলে। এই পাঁচটা জায়গায় শোধা, এই পাঁচটা জায়গায় শোধা, শাস্ত্র মাঝে মিলে গো, শাস্ত্র মাঝে মিলে। এর থেকে বেশি 3 জায়গায় মিলে। আরো 3 জায়গায় রয়েছে। হ্যাঁ, 3 জায়গায়। কোথায় কোথায় রয়েছে? কোথায় কোথায়? হ্যাঁ। মেয়েদের মুখে সুধা আর বুকে সুধা, আরো আছে মায়া মনেকের পাতায় সুধা। মুখে সুধা আছে সবাই জানে, ঠিক আছে বাবা। বুকেও সুধা রয়েছে সবাই জানে, হ্যাঁ। কিন্তু তোর এই পাছায় কি করে সুধা রয়েছে? পাছায় কি করে সুধা আছে? হ্যাঁ, কি করে রয়েছে? আজকের ঘটনা, আজকের ঘটনা। আবার আজকের কি ঘটনা হলো বলতো? আজকের সন্ধ্যার সময় এই মোড়ের কাছে একটি মেয়ে দেখলাম পান দোকান নিয়ে বসে আছে। মেয়েটাকে গিয়ে বললাম, এই যে দিদি ভাই একটি পান দিন তো। না, কি পান? আমি তখন বলছি যে মিষ্টি পান। মেয়েটা বলছে আমার দোকানে কোনো মিষ্টি নাই। তাহলে আমি চলে যাচ্ছি। আবার ডাক দিচ্ছে, ওই যে দাদা আসুন, আপনাকে মিষ্টি পান দেবো।
আমি বলি হয়তো কোথা থেকে ম্যানেজ করেছি দিবি। এই বলে মেয়েটা কি করেছে, পানটা নিয়েছে, পানটা নিয়ে তার নিজের কাছে একটি জলের গামলা আছে, জলের গামলাটা কি করে পানটা চুবিয়ে তার নিজের পন্দে চর করে পুছিয়ে দিল। তাই? বাহ, আমি পান খাবো, ভদ্র মহিলা তার পন্দে পুছিয়ে দিচ্ছে। তা না না, এ ডিবা ঝাড়ে সে ডিবা ঝাড়ে, তার কোনো ডিবায় তার কিন্তু মশলা নাই, মশলা নেই। মশলা নাই। তারপরে মাত্র 2 কুচি সুপারিটা দিয়ে পানটা মুড়িয়ে দিয়ে দাদা করে, দাদা পানটা খান না। যখন পানটা চিবাই তখন থেকে জানা গেল দারুণ মিষ্টি। মানে মিষ্টি দিল না, দারুণ মিষ্টি হয়ে গেল। তোমার দিব্যি করে করে তখন থেকে জানা গেল যে ভগবানের এমন সৃষ্টি, চিনি গুড়ের থেকে না, মায়ার পদ না, দারুণ মিষ্টি। এই বুড়ো মহাদেব, এখানে প্রচুর মিষ্টি আছে। খাবি তো? ওই যাবার পথে না সে বৌদির দোকানে পান খেয়ে যাবি রে, বলে পান খিলিটা লইয়া যাও, ও দাদা গোটে কথা কইয়া যাও, পান খিলিটা লইয়া যাও, গোটে কথা কইয়া যাও, যাবার বেলা শোনা বন্ধু গৈসা করুণা, বন্ধু গৈসা করুণা। পানে খেলটা বানাইয়া পানের খেলটা লইয়া যাও, পানে খেলটা বানাইয়া পানের খেলটা লইয়া যাও, যাওয়ারে যাবারে বেলা শোনা বন্ধু আমার কইতা কইরুনা। এই জ্যৈষ্ঠ মাসে মিষ্টি পান রেখেছে যতনে, জলপান করতে দেব কালো কালো জাম। জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ভাত দেখেছি গো যাতনে, জলপান করাইতে দেব কালো কালো জাম। এই দুধ নারকেল আনাইয়া লালের পেঠা বানাইয়া, দুধ নারকেল আনাইয়া লালের পেঠা বানাইয়া, খাইতে দিলাম সোনা বন্ধু খাইয়া গেল না, বন্ধু খাইতে গেল সোনা বন্ধু খাইয়া গেল। আই দুধ নারকেল আনাইয়া পিঠা পায়েস বানাইয়া, দুধ নারকেল আনাইয়া পিঠা পায়েস বানাইয়া, খাইতে দিলাম সোনা বন্ধু খাইয়া গেল না। যাক, যে কথা বলেছিলাম বাবুরা, খালি ভাণ্ড নিয়ে আমি বুড়োর কাছে যাই, তাই তুমি অযোগ্য দেবতা, তাই কে তোমার সুধা দিল নাই। এই না বুড়া বলে কি আমাকে সুধা দিল না, এক্ষুনি সমুদ্র মন্থন করবো। সারা বীর পুরুষ পুরোনা সমুদ্র মন্থন করেছিল। কি গো বাবা, তাতে কি সুধা উঠেছিল? না। মোটেও না। না। কি উঠেছিল? বিষ। ফলাফল, মানে বিষ উঠেছিল। বাবু গো, সেই বিষ নিয়ে বুড়ো ভক্ষণ করিল। আরে বিষ খেয়ে বুড়ো মহাদেব সেখানে অচৈতন্য হয়ে পড়েছিল। মানে- তখন আরো ছুটে এসে বলছে, মামি মামি দাদা গো চলো, মামা নাই। কি হয়েছে রে ভাগনা? মামা বিষ খেয়ে একবারে কাঠা গরম হয়ে পড়ে আছে। তুই সত্যি সত্যি বলছিস? কি গো মা, আমি কি শুনতে পেয়ে থাকতে পারি? না। যতই হোক না কেন, আমার তো স্বামী অন্ধ হোক, খরা হোক, গা বন্ধ করুক না কেন, বাঁকা হোক, তুমি কোথায় গেলে? হায় হায় গো, তুমি কোথায় চলে গেলে গো? এই জন্মে নাই বাপেলাম, পর জন্মে যেন পাই। ওগো স্বামী, ওগো কচির বাপ, আমি থাকবো বসে তোমার আশা, আমি থাকবো গো তোমার আশা। এই জন্মে নাই বাপেলাম, পার জন্মে যেন পাই, আমি থাকবো গো তোমারি আশা, আই আমি থাকবো গো তোমারি আশা। যে
সে মন কাঁদে নিরাশ এই আমি থাকব তোমারি আশা এই আমি থাকব তোমারি আশা এই জন্মে নাই বাপে পার জন্মে কেন মাই এই আমি থাকব তোমারি আশা এই আমি থাকব তোমারি আশা আমি গিয়ে যখন দেখি নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে, আমি তখন কি করেছিলাম? কি করেছিলে? কোলে তুলে নিয়ে বাম স্তনটা ধরে দিয়েছিলাম। ওর তখন কি হয়েছিল জানেন? বাবার কণ্ঠাতে বিষ থেকে গেল, আর নীলকণ্ঠ নাম হইল। তাহলে আপনারা বিচার করে বলুন, আমি তো এক ফোঁটা স্তন খাইয়ে বাঁচিয়েছি, তাহলে আমি ওর মা হলাম না ও আমার বাবা হলো গো? কি বল মা বল ওর মন্দিরে সবাই বলে ভোলে বাবা, হ্যাঁ। ওই কথা বললে কি আমি মেনে নেব যে বুড়ো মহাদেব সবার বাবা? মোটেও না। না। আমি এ বুড়ো মহাদেবের মা এবং জগৎ জননী মা। হ্যাঁ। আরো কি বলেছিল? হ্যাঁ। অনেক কথা বলেছি, একটা যদি এর প্রশ্নের উত্তর দেওয়া হয় সারা রাত ধরে বললেও শেষ হবে না। সকাল পেয়ে যাবে। কি গো মা, ও কি বলেছিল? বলে নাকি ঠাকুমার মাথায় রয়েছে ঘোমটা আর আমার মাথা দেখুন নাকি ন্যাংটা। বলেছিল না? বলে নাকি আমি আড়িয়া মেয়ে ছেলে বলে ওই জন্য আমার মাথায় ঘোমটা নেই। কি গো মা, মাথায় ঘোমটা দেওয়া চাল ছিল? না। কোনদিন ছিল না। কার কাছ থেকে চালু হয়েছে জানেন? এই বুড়ার কাছ থেকে। হ্যাঁ। আচ্ছা বলুন তো কি করে শুনবেন? মা দুর্গা এবং এই বুড়ো মহাদেবের সঙ্গে যখন বিয়েঘর হয়ে গেল তখন আমার মা মেনকা কি করেছিল গো বাবা? হ্যাঁ। বরণ ডালা নিয়ে এসেছিল বরণ করার জন্য। হ্যাঁ। আর এই বুড়ো মহাদেবের সর্বাঙ্গে কি ছিল? সর্পে ঢাকা ছিল। আর ওই বরণ ডালার মধ্যে কি ছিল গো? কি? ঈশ্বর মূলের শিকড় ছিল। হুম। কে দিয়েছিল জানেন? কে দিয়েছিল? এই মুখ পোড়া হনুমান, এই নারদ। নারদ দিয়েছিল। এই নারদ দিয়েছিল। হ্যাঁ। আমার মা যখন বরণ করলো, মহাদেবের কোথায় কোথায় সাপ ছিল গো মা? কোথায়? গলায় ছিল, হ্যাঁ। হাতে ছিল, আর কোমরে ছিল। বাঘটাকে আটকে রেখেছিল। বেল্টের কাজ কে করেছিল? সাফ করেছিল বেল্টের কাজ। এই সাপ করেছিল। কি গো? আমার মা মেনকা যখন বরণ করলো গলাটা চলে গেল, হাতেরটাও চলে গেল। হ্যাঁ। এ পুরো মহাদেবের উচিত কি ছিল? দরকার আছে। দরকার ছিল, উচিত তো ছিল। হ্যাঁ। না, কোথায় গেল রে? হ্যাঁ, বাচ্চা গেল, তার ইঞ্জিন গরম হয়ে পাল্টি দিচ্ছে, তার তলে এ আছে কে বলো? হ্যাঁ, এ রয়েছে। ও বাঘছালটা ধরে রাখা দরকার। ওর যখন ছাতিতে ঠুকিয়ে দিল একবার টিপাস করে ও তোমার ল্যাংটাটা একবারে খুলে দেখালো, দিয়ে চিচিঙ্গা হলাডে। তখন সেই শাশুড়ি মা সেই সময় কি করেছিল জানো? ও মেনকা, ও মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও তুই বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জাম, চিরকালে ল্যাংঠালো